মসজিদের ইমামতি একটি আমানত। আমরা যারা ইমাম সাহেব আছি, এটা আমানত। জাতির কাছে, মুসল্লিদের কাছে কোরআন এবং হাদিসের কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া, এটা ইমাম সাহেবদের দায়িত্ব ছিল। কিন্তু দেখেন, আপনি মসজিদে মসজিদে যান, দেখবেন কোরআন হাদিসের কথাগুলো গোপন করা হচ্ছে, সত্য দিনের কথা বলা হচ্ছে না, কিছু বলা হচ্ছে না কমিটির বয়ে, চাকরি চলে যাবে, আরে বউ পোলাপান মা বাবা আত্মীয় স্বজন কিভাবে চলবে যদি মসজিদে চাকরি চলে যায়। এই চাকরির ভয়ে অনেক ইমাম সত্য গোপন করতেছে। আবার কিছু মানুষ গোপন করে রাষ্ট্রের পক্ষ থেকে জুলুম আসবে, নির্যাতন আসবে, যদি কোরআন হাদিসের সব কথা বলা হয় তাহলে নেতা যারা আছে তারা বিপক্ষে চলে যাবে, এলাকার মধ্যে মুরব্বি যারা তারা বিপক্ষে চলে যাবে। এই সব বিবেচনা কইরা মসজিদের ইমাম সাহেব যারা আছে, অধিকাংশ ইমাম সাহেব এখন প্রকৃত যে কোরআন এবং হাদিসের কথাগুলো এইগুলো এখন গোপন করে। আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি অনেক কিছু বলতে পারি, তবে শুধু এতটুকু কথা বলি যে বিষয়টা নিয়ে আমি আপনাদের এই যে 5 বছর যুদ্ধ করে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে খাবার খাওয়ানো। এটা দেখেন, মসজিদের ইমাম সাহেবগুলো যদি সত্য কথা বলে দিত যে না, মানুষ মারা যাওয়ার পরে এই খাবারগুলো খাওয়ানো যাবে না, এগুলো ঠিক না, তাহলে এই সমাজ থেকে মানুষ এইগুলো বন্ধ করত। এখন বিষয়টা কি হয়েছে, আমি একা বলি, এখন মানুষ আমার মহল্লা কেন্দ্রিক যারা আছে আমাকে দাওয়াত দেয় না, অন্য মহল্লার ইমাম সাহেবকে আইনা দিয়ে এই অনুষ্ঠান করে। তাহলে লাভ কি হইল? এতে কি আমার কোনো লাভ লস আছে? মনে রাখবেন, আমি বুরহান বিন হাবিবুর রহমান একটা চ্যালেঞ্জ তুলে দিচ্ছি, আপনার মা বাবা মারা যাওয়ার পরে গরু জবাই করে খাওয়াতে হবে, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমার মৃত্যু পর্যন্ত যদি প্রমাণ করতে পারেন, আমি বুরহান বিন হাবিবুর রহমান আপনাদের সামনে কখনো কোনোদিন আর বক্তব্য দিব না। এটা চ্যালেঞ্জ রইল। আমি বলে গেলাম, এই মসজিদে দাঁড়াইয়া আমার চাকরি আছে কি নাই, থাকবে কি থাকবে না, এটা আমার দেখার বিষয় না। মানুষ মারা যাওয়ার পরে যে 3 দিন আর 7 দিন অনুষ্ঠান, জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে গরু জবাই করা মানুষদেরকে খাওয়াতে হবে, এটা যদি প্রমাণ হয়ে যায় যেটা কোরআনে হাদিসে আছে, তাহলে আমি বুরহান বিন হাবিবুর রহমান মানুষের সামনে কখনো কোনোদিন এইভাবে আর কোনোদিন বক্তব্য দিব না। এটা চ্যালেঞ্জ। যদি কোনো ব্যক্তির যদি সাহস থাকে, এটা গ্রহণ করেন। এখন এই কথাগুলো বললে আপনাদের ভালো লাগে না, অনুষ্ঠান করবেনই, না করলে কেমন দেখা যায়। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন দেখবা যে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, যে কিয়ামত খুবই নিকটে। একজন মানুষের কাছে কিছু টাকা আপনি রাখলেন, এই টাকা খেয়ানত করে ফেলবে। একজন মানুষের কাছে একটা গোপন কথা বললেন, এই কথা সে ছড়িয়ে দিবে। বিভিন্নভাবে আমানতের খেয়ানত করা হবে। শুধু মনে রাখবেন, এর টাকা পয়সা বা কথাই আমানতের খেয়ানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইলা কাইফা ইদাআতুহা, আল্লাহ নবী, এই আমানত কিভাবে নষ্ট করা হবে? ওয়ালা ইদা সুইয়িদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দেখবা অযোগ্য ব্যক্তিগণ যোগ্যতার স্থানে বসে গেছে, এটাই হচ্ছে আমানতের খেয়ানত। যে মূর্খ ব্যক্তিরা জ্ঞানীদের আসনে বসে যাবে, যেখানে জ্ঞানীরা থাকার কথা সেইখানে মূর্খরা বসবে আর জ্ঞানীরা পলায়ন করবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। তাহলে আজকে দেখেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কলেজের হেডমাস্টার, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার বড় হুজুর, এদিকের দিকে লক্ষ্য করে দেখেন প্রিন্সিপাল, প্রত্যেকটাই এমন জায়গায় বসে গেছে, মূর্খ, কিচ্ছু জানে না, এরা নেতৃত্ব দিচ্ছে, জ্ঞানীদেরকে তারা শাসাচ্ছে। এমন চলছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। শুধু এই বিষয়গুলো না, 5 ওয়াক্ত নামাজ, এটা একটা আমানত ছিল আমাদের উপরে, এটা আমরা যথাযথভাবে পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান তাদের উপরে আমানত ছিল, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করিয়া বাবা সন্তানের হাত ধরে নেতার কাছে বুঝে আসতেছে, আমার ছেলেকে দিয়ে গেলাম, আপনি তাকে রাজনীতি শিখাবেন। আশ্চর্য বিষয়। এরপরে রাষ্ট্র ক্ষমতা একটি আমানত। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, এখন সেইখানে বসে যদি আপনি দুর্নীতি করেন, টেন্ডারবাজি করেন, কলমের খোঁচা দিয়ে যদি ঘুষ খান, তাহলে এটা আমানতের খেয়ানত।